এখনকার দিনের মেয়েদের দিনকাল। হে বিমা, রান্না চাপাবো, জলটা এনে দে। হ্যাঁ যাই। গাছটা লাগিয়ে নিয়েছি, এবার একটু ফুল তুলতে চাই। যাই, সব ফুল তোলা তো হয়ে গেছে, এবার গরুর দুধটা দুইতে হবে, তারপর মাকে একটু কাটও কেটে দিতে হবে। মা রান্নার কাজে গিয়ে একটু সাহায্য করি, গিয়ে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার রাজ পুরোহিত বলদেব ভট্ট রাজানুমতি নিয়ে মহাদেবের 6:30 বেজে গেছে। আমাকে তো মাস্টার মশাইয়ের বাড়িতে যেতে হবে, আমার তো সব কাজই হয়ে গেছে। মা, আমি আসছি, মাস্টার মশাইয়ের বাড়িতে যাচ্ছি আমি। সাবধানে যা। এখনকার মেয়েদের দিনকাল। কোনো একটা চিন্তা নেই যে এত বড় সংসারটা কি করে চলছে। হ্যাঁ, দিন দিন তো হাতে পায়ে বেশ ভালোই ঠেঙ্গা লম্বা হয়ে যাচ্ছিস। হ্যাঁ, একটু তো সংসারে কোনো কাজ করিস না, মাকে একটু সাহায্য করিস না, দিন রাত শুধু কি গিলবো, কি পরবো, কি সাজবো, এই নিয়েই তোর হচ্ছে চিন্তা। হ্যাঁ, কখন ঘুমাতে যাবো ফোনটা নিয়ে, হ্যাঁ এই গিলেই যাচ্ছিস, এই গেলার পর আবার কোনটা গিলবো, হ্যাঁ সেটা দেখা, হ্যাঁ সব কিছু করছিস, কিন্তু হ্যাঁ এদিকে সংসারে কি করে যে সংসারটা চলছে সেই দিয়ে কোনো হুঁশ নেই। আরে কদিন বাদে তো পরের বাড়িতে যাবি, পরের বাড়িতে গেলে লোকে কি বলবে? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি কি বলবে যে বাবা মা কোনো শিক্ষা দেয়নি? হ্যাঁ, আর ওরা তো জানবে না যে মেয়েই হচ্ছে 1 নম্বরের বদমাশ মেয়ে। হ্যাঁ, কোনো কাজে ওর মন নেই, কোনো কাজে মন নেই। ছোটবেলায় যখন বাবা বলেছিল পাঠিয়ে দিতে, তখন তুমি পাঠালাম না, ঠিক আছে, তখনই আমার ভুল হয়েছিল। তুই আবার ঘুমাতে গেলি, হ্যাঁ আবার ওই মরা ফোনটা আবার চিতাটাও হাতের মধ্যে ধরেছিস। হ্যাঁ, এবার এটা ছাড়বি না, এটা পুরো একদম সারা রাত, একদম রাত অব্দি চলবে, পুরো একদম রাত অব্দি চালাবি তুই। তোর খাওয়ার দরকার নেই, তুই এই চিতাটা নিয়ে শুবি, সেই চিতাটা নিয়ে তুই খাবি, তুই ওই কর, তোর ওই করলেই তোর ভবিষ্যৎ সুন্দর হবে, বুঝেছিস তো? হ্যাঁ, ওই খেয়ে কলার ছোকলা এখানে ফেল ফেল ফেল, জানি মা আছে, হ্যাঁ মা পরিষ্কার করবে, মা কাজের লোক। হ্যাঁ, আমাদের সময় আমরা মাদের হাতে হাতে কত হেল্প করেছিলাম, সাহায্য করেছিলাম। হ্যাঁ, আর এখনকার দিনের মেয়েদের তো কিছু বলাই যায় না। কথা বলছি, দেখো একটা কথাও শুনছে, ও একটা কথা শুনছে। জানে মা প্রত্যেকদিনই চেল্লায়, অন্য জায়গায় যদি আমি এরকম বক্তৃতা দিতাম আমি অনেক টাকা পেতাম, অনেক টাকা ইনকাম করতাম। হ্যাঁ, এখানে আমি এই সংসারে এসে আমি কি পাচ্ছি? হ্যাঁ, অন্য যদি সংসারে যেরকম কাজ করতাম টাকা পেতাম, অনেক যত জ্বালা, মনে হয় এই সংসার থেকে আমি বেরিয়ে চলে যাই মনে হয়। হ্যাঁ, এই এদের কাণ্ড কীর্তি দেখলে এত মাথাটা জ্বলে আমার। দেখেছো কোনো মা গো মা, এই যে আমি এত করে বলছি, স্নানও করলো না, বেলা 12টা বেজে গেছে, স্নান করলো না। হ্যাঁ, আর এই একই জামা কাপড়, বাসি জামা কাপড়টা পরে, ভগবান বাসি জামা কাপড়টা পরে সে কি করছে, আর সেই জামা কাপড় পরে খাচ্ছে। ভগবান আমাকে না এরা শান্তিতে থাকতে দেবে না। হ্যাঁ, এই বেলা 12টা বেজে গেছে, এখন আবার ঘুমাতে যাচ্ছে। এই তুই তো ভগবান দেখো বিছানা পত্র কিচ্ছু তুলছে না, সব এটো সব, মানে কি বলবো, কি করছে ভগবান। একে যে বাড়িতে নেবে সেই বাড়ি থেকে আবার নিয়ে আমাদের বাড়িতেই তুলবে, ওই কোনো জায়গায় নেবে না, কেননা ও কোনো জায়গায় থাকার মতো মেয়ে না, অলক্ষী, হাতে পায় একদম অলক্ষী ধরে নিয়েছে ভগবান। এটা জামা কাপড় চেঞ্জ কর, আরে বলে স্নানও করে না, ভগবান কি করে যে ইয়ে করি, স্নানও তো করে না, ও গা থেকে গন্ধ বেড়ায় পচা। আর যখন কোথাও যাবে এই সেন্ট ছড়াবে। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো একটু কানে যাচ্ছে? কোনো কানে যাচ্ছে না। জানে মা তো বলবেই, আমি এক কান দিয়ে ঢোকাবো আর এক কান দিয়ে বার করবো। হ্যাঁ, আমার গেলন ঘুম এগুলো তো হচ্ছে, সাজন গোজন সব তো হচ্ছে। বাবার তো পুরো একদম দিচ্ছিস খেয়ে করে, সমস্ত টাকাগুলো ধ্বংস করছিস। হ্যাঁ, কোথায় এত বড় মেয়ে হয়েছিস, কোথায় একটুখানি পড়াশোনা করে ভালো একটা চাকরি বাকরি করি, যাতে বাবার একটু সাহায্য হয়, এই সংসারের একটুখানি হয়। কোনোদিন তো খোঁজ নিস না যে সংসারে এটা আসছে কি করে, এই মালটা আসছে কি করে, এই তেলটার কত দাম। তুই আমার একটাও কথা শুনছিস না তো? এই তোদের মতো মেয়েদের এই জন্য এত বড় মেয়েদের যে কেন মায়েরা মারে, এই কারণে মারে। হ্যাঁ, এই কারণে ঘাওনামির জন্য।